ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ লার্নিং উইথ মন। তো আজকের এই ভিডিওটিতে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ক্লাস 10-এর ইংলিশ বিষয়ের লেসন 7-এ যে গল্পটি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, অর্থাৎ দ্য ক্যাট, লিখেছেন অ্যান্ড্রু বার্টন পেটারসন। তো সেই গল্পটির যে 3টি ইউনিট রয়েছে, ইউনিট 1, 2 এবং 3, সেই 3টি ইউনিটের সমস্ত অংশের লাইন বাই লাইন বাংলা অর্থ এবং তার পাশাপাশি তার যে ওয়ার্ড নোটসগুলো রয়েছে সে সমস্তই এই একটা ভিডিওতে আমি কভার করার চেষ্টা করছি। তো তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, শুরু করছি। তো প্রথমেই দেখো, তোমাদের বইতে যেটুকু টেক্সট এবং অথার সম্পর্কে দেওয়া আছে সেটা আগে জেনে নেব। তো দেখো, শুরু করছি। অ্যান্ড্রু বার্টন পেটারসন 1864 অ্যান্ড 1941। তো অ্যান্ড্রু বার্টন পেটারসন তিনি জন্মগ্রহণ করেছেন 1864 সালে এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1941 সালে। ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট, যিনি ছিলেন একজন অস্ট্রেলিয়ার কবি, জার্নালিস্ট অ্যান্ড অথর হু রোট এক্সটেন্সিভলি অন অস্ট্রেলিয়ান লাইফ। এবং একজন কবি ছিলেন, তার পাশাপাশি একজন তিনি সাংবাদিক ছিলেন, লেখক ছিলেন, এবং যিনি অস্ট্রেলিয়ান লাইফ মানে হচ্ছে অস্ট্রেলিয়ার যে জীবন কাহিনী, জীবনযাত্রা, সেইগুলোকে নিয়ে তিনি এক্সটেন্সিভলি মানে ব্যাপক পরিমাণে, প্রচুর পরিমাণে কিন্তু লেখালেখি করেছেন। His notable works include Waltzing Matilda and the Man from Snowy River। তার যে উল্লেখযোগ্য কাজগুলো অর্থাৎ লেখালেখিগুলো রয়েছে তার মধ্যে রয়েছে একটা হচ্ছে ওয়ালচিং ম্যাটিল্ডা আর একটা হচ্ছে দ্য ম্যান ফ্রম স্নোই রিভার। এবার দেখো, তোমাদের গল্পটা সম্পর্কে এখানে কিছুটা তথ্য দেওয়া হয়েছে। The text describes in minute detail the daily activities of cats। বলছে এই টেক্সট মানে এই গল্পটা কি বর্ণনা করছে, ইন মিনিট ডিটেল। মিনিট ডিটেল মানে হচ্ছে খুব নিখুঁতভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে, বিস্তারিতভাবে যে মানে আলোচনা করা হয় বা যে বর্ণনা দেওয়া হয় সেটা বলেছে। দ্য ডেলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস মানে হচ্ছে বিড়ালদের যে দৈনন্দিন কার্যকলাপ বা তাদের যে ক্রিয়াকলাপগুলো হয়ে থাকে সেইগুলোকে নিয়ে কিন্তু এখানে একটা মিনিট ডিটেলের একটা বর্ণনা দেওয়া হয়েছে। The humorous narrative takes us into the world of cats and indicates to us that they may not be the gentle and timid creatures that we take them for। বলেছে দ্য হিউমারাস ন্যারেটিভ মানে হাস্য রসাত্মক যে এই বর্ণনাটা, সেটা কোথায় নিয়ে যাচ্ছে, টেক্স আস আমাদেরকে নিয়ে যায়, ইন্টু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস বিড়ালদের জগতে, অ্যান্ড ইন্ডিকেটস আমাদেরকে দেখায় বা নির্দেশ দেয়, দ্যাট দে মে নট বি দ্য জেন্টেল তারা অতটাও জেন্টেল মানে সাধারণ বা সহজ নয়, অ্যান্ড টিমিড ভীতু প্রকৃতির নয়। টিমিড ক্রিয়েচার্স মানে হচ্ছে ভীতু যে জীবজন্তুগুলো হয় বা প্রাণীরা হয়, দ্যাট উই টেক দেম ফর মানে এখানে বলছে কি যতটা আমরা তাদেরকে সাধারণ সহজ ভাবি বা ভীতু ভাবি তারা কিন্তু সেরকম নয়, তারা কিন্তু একটা অন্যরকম প্রকৃতির একটা প্রাণী। তো সেই যে বিড়ালদের জগৎ, সেই জগতেই আমাদেরকে কিন্তু নিয়ে যাচ্ছে এই গল্পটা। এবার দেখো, শুরু করছি ইউনিট 1। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমাল। তো বেশিরভাগ মানুষজন কি মনে করে যে বিড়ালটা হচ্ছে আনইন্টেলিজেন্ট মানে হচ্ছে নির্বোধ বা যাদের হয়তো জ্ঞান বুদ্ধি অতটা নেই। ফন্ট অফ ইজ মানে হচ্ছে খুবই আরামপ্রিয়, অ্যান্ড ক্যারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। এবং অন্যান্য জিনিসগুলোতে অত পাত্তা দেয় না, গ্রাহ্য করে না, মানে খুবই কম পাত্তা দেয় শুধুমাত্র মাইস অ্যান্ড মিল্ক মানে হচ্ছে ইঁদুর এবং দুধ। মানে বিড়ালরা ইঁদুরের প্রতি এবং দুধের প্রতি যে পরিমাণে তাদের একটা আকৃষ্ট বা যে পরিমাণে গুরুত্ব, সেটার কিন্তু অন্যান্য বিষয়ে কিন্তু অতটা তারা গুরুত্ব দেয় না, তারা খুব ক্যাজুয়ালি সেই ব্যাপারগুলোকে নেয়। আমরা সকলেই জানি তো যে বিড়াল কতটা পরিমাণে ইঁদুর, দুধ, মাছ এগুলো খেতে ভালোবাসে। বাট আ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার। কিন্তু একটা বিড়ালের আরও বেশি চরিত্র বা ব্যক্তিত্ব রয়েছে দ্যান মোস্ট হিউম্যান বিংস। মানুষের যেরকম থাকে, মানে একটা মানুষের তো বিভিন্ন ব্যক্তিত্ব থাকে, বিভিন্ন দিক দিয়ে তার বিভিন্ন রকমের চরিত্র হয়ে থাকে। তো বলছে কি যে বিড়ালে তার থেকেও বেশি ক্যারেক্টার হয়ে থাকে, অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। এবং গ্রেট ডিল মানে হচ্ছে ভালো কিছু, মোর স্যাটিসফ্যাকশন মানে হচ্ছে আরও বেশি আত্মসন্তুষ্টি তারা কিন্তু জীবন থেকে পেয়ে থাকে। প্রত্যেক মানুষ দেখবে নিজের জীবন থেকে কিছু না কিছু অর্জন করে, সন্তুষ্টি পেয়ে থাকে। তো এখানে বলা হয়েছে বিড়ালরা হচ্ছে মানুষদের থেকেও বেশি কি হয়, তাদের ক্যারেক্টার থাকে এবং তারা কিন্তু নিজের জীবন থেকে অনেক কিছু উপলব্ধি এবং স্যাটিসফ্যাকশন কিন্তু পেয়ে থাকে। নেক্সট প্যারা, হি অর সে পুরুষ হোক অথবা মহিলা হোক, ইজ অ্যান অ্যাথলিট মানে হচ্ছে একজন ক্রীড়াবিদ মানে হচ্ছে যারা খেলাধুলো, ব্যায়াম, এক্সারসাইজেস করতে পারে এরকম ধরনের প্রাণী বলা হয়েছে। অ্যান্ড অ্যাক্রোব্যাট অ্যান্ড গ্রিম ফাইটার। অ্যাক্রোব্যাট মানে হচ্ছে, দেখো বলেছে, ওয়ান হু এন্টারটেনস থ্রু ডিফিকাল্ট ফিজিক্যাল মুভমেন্টস। মানে অ্যাক্রোব্যাট কথার অর্থ হচ্ছে এমন
একটা প্রাণী যে কী করে নিজেদের যে অঙ্গ প্রত্যঙ্গ পেশি রয়েছে সেগুলো বিভিন্নভাবে সঞ্চালনের মাধ্যমে কিন্তু আমাদেরকে এন্টারটেন করে। তো সেই ধরনের একটা প্রাণী হচ্ছে বিড়াল, এবং সে হচ্ছে শুধুমাত্র যে তাই নয়, সে হচ্ছে একজন গ্রিম ফাইটার, মানে একজন সাহসী এবং হিংস্র একজন যোদ্ধা। অল ডে লং দ্য ক্যাট লোপস অ্যাবাউট দ্য হাউস। লোপস অ্যাবাউট মানে হচ্ছে কোনো কারণ ছাড়াই অলসভাবে কিন্তু এদিক সেদিক ঘুরে বেড়ানো। তাহলে কি বলছে, অল ডে মানে সারাদিন কি করে বিড়াল, বাড়ির এদিক সেদিক কোনো কারণ ছাড়াই কিন্তু অলসভাবে ঘুরে বেড়ায়। টেক্স থিংস ইজি মানে সব জিনিসকে খুব হালকাভাবে নেয়, মানে খুব সিরিয়াস হয় না। অ্যান্ড অ্যালাউস হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস। অ্যালাউ হিমসেলফ মানে হচ্ছে অনুমতি দেয় এবং কি করতে, টু বি পেস্টার মানে জ্বালাতে। তো বিড়াল কি বলো তো, দেখবে আমরা কি করি, বিড়ালকে একটু লেজ ধরে টেনে দিই, গায়ে একটু হাত বুলিয়ে দিই, বলি না খুব কিউট কি নরম তার লোমগুলো। তো এইভাবে যে জ্বালাতন সেটা কিন্তু বিড়াল সহ্য করে এবং অনুমতি দেয় তাকে সেভাবে জ্বালাতে এবং তার দিকে অ্যাটেনশন দিতে। ঠিক আছে, টু পাস দ্য টাইম অ্যাওয়ে এবং সময় কাটানোর জন্য হি সামটাইমস ওয়াচেস আ মাউস হোল ফর অ্যান আওয়ার আর টু। তো সময় কাটানোর জন্য কি করে, সে মাঝে মাঝে যে মাউস হোল মানে ইঁদুরের যে গর্ত হয় সেখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা কিন্তু সেদিকে তাকিয়ে সে সময় কাটিয়ে দেয়, জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম। মানে সেই বোরডম কথার অর্থ হচ্ছে বোরিং বা একঘেয়েমি জীবন থেকে বা সেখান থেকে নিজেকে বের করে আনার জন্য কিন্তু সে এই ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে সময়টাকে কিন্তু কাটিয়ে নেয়। তারপর বলেছে, পিপল গেট দিস আইডিয়া দ্যাট দিস সর্ট অফ থিংস ইজ অল দ্যাট হোলস লাইফ ফর আ ক্যাট। এবং এইগুলো দেখে আমরা কী ভাবি যে বিড়ালের জীবন হয়তো এইটুকুই, যে সে শুধুমাত্র ইঁদুর খায় এবং মাছের দুধ খাচ্ছে এবং ইঁদুরের গর্তে দিয়ে তাকিয়ে থাকে, এদিক ওদিক ঘুরে বেড়ায়, এসবই করে। কিন্তু আমরা কিন্তু এটাই ভেবে থাকি যে এইটুকুই হচ্ছে বিড়ালের জীবন। কিন্তু পরে কি বলছে দেখো, বাট ওয়াচ হিম অ্যাজ দ্য সেটস অফ ইভিনিং ফল। কিন্তু বলছে যখন সন্ধ্যার মানে সন্ধ্যা ঘনিয়ে আসে, একটু অন্ধকার নামে, একটু অন্ধকারের মানে ছায়া পড়ে সন্ধ্যার, তখন তুমি কি করবে, ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি। তখন যদি তুমি দেখো তাহলে লক্ষ্য করবে যে অ্যাকচুয়ালি মানে তার যে রিয়েল লাইফ বা তার যে আসল চরিত্রটা সেটা কিন্তু তুমি দেখতে পাবে। তাহলে এতক্ষণ আমরা বিড়াল সম্পর্কে যেটুকু জানলাম পড়লাম, কিন্তু বলেছে কি যে সন্ধেবেলায় যদি কেউ বিড়ালকে ভালোভাবে অবজার্ভ করে তাহলে সে জানতে পারবে যে আসলে মানে রিয়েলি বিড়াল কীরকম ধরনের একটা প্রাণী। ইউনিট 2, হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি মানে হচ্ছে পরিবারের লোকজন যখন চা খেতে বসে, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার। বিড়ালটা সেখানে আসে, কিভাবে আসে যেন মনে হয় তারও সেটার মধ্যে একটা ভাগ আছে, সে তার ভাগটা নিতে যেন সেখানে আসে। হি পার্টস নয়েসলি মানে সে হচ্ছে পার্টস মানে হচ্ছে ঘর ঘর করে আওয়াজ করা, নয়েসলি মানে একটু আওয়াজ করে করে, অ্যান্ড রাবস মানে হচ্ছে ঘষা হিমসেলফ আগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। তাহলে সে আসে একটু আওয়াজ করে করে ঘর ঘর করে এবং নিজেকে কি করে ওই ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে তার পাটাকে মানে তাদের পায়ে নিজেকে রাব করে বা ঘষে দেয়। ইফ দেয়ার ইজ আ গেস্ট অ্যাট দ্য টেবল দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম। এবার দেখো যদি দেখা যায় কি সেখানে কোনো গেস্ট বসে আছে টেবিলে চা খাচ্ছে এরকম, তখন কিন্তু বিড়ালটা কী করে, পার্টিকুলারলি সিভিল মানে একটু অন্যরকম আচরণ করে, একটু ভদ্রভাবে আচরণ করে তাদের জন্য। বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার। কেন বলো তো, বাড়িতে যখন দেখবে কোনো গেস্ট বা অতিথি আসে আমরা কিন্তু একটু স্পেশাল রান্নাবান্না খাবার দাবার কিন্তু অফার করি। তো বিড়াল সেটা জানে যে গেস্ট এসেছে মানে কিছু ভালো খাবার তাদেরকে দেওয়া হয়েছে। সামটাইমস ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, এবং কি হয় তাকে হয়তো মানে ভালো খাবার গেস্টদেরকে দিয়েছে, তো তাদের সাথে ভালো আচরণ করলে তারা হয়তো একটু তাকে খেতে দেবে। কিন্তু তার পরিবর্তে কি হয় বলো তো, সামটাইমস মাঝে মাঝে ইনস্টেড অফ গিভিং মানে হচ্ছে পরিবর্তে মানে দেওয়ার পরিবর্তে, সামথিং টু ইট তাকে কিছু খেতে দেওয়ার পরিবর্তে কি করে গেস্টরা, দ্য গেস্ট স্টুপস ডাউন মানে হচ্ছে ওই অতিথির একটু ঝুঁকে যায়, স্টুপস মানে হচ্ছে ঝুঁকে যাওয়া বা নিচু হয়ে যাওয়া, অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট। স্ট্রোকস মানে হচ্ছে কি বলবো, হাত বুলিয়ে দেওয়া মানে বিড়ালের গায়ে হাত বুলিয়ে দেয়, অ্যান্ড শেষ এবং বলে পুয়োর পুসি পুয়োর পুসি। মানে বিড়ালটা চাইছে একটু খেতে দে, কিন্তু তার পরিবর্তে অতিথিরা কিন্তু তাকে একটু হাত বুলিয়ে আদর করে দিচ্ছে, পুয়োর পুসি এরকম বলছে। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, এবং কি হয় খুব তাড়াতাড়ি বিড়াল কিন্তু সেগুলোর জন্য মানে টায়ার্ড হয়ে যায়, বিরক্ত হয়ে যায়, স্বাভাবিক ব্যাপার, সে চাইছে এক আর তাকে দেওয়া হচ্ছে আর এক, এটা তো ন্যাচারাল না। হি পুটস আপ হিজ ক্ল অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ।
বলেছে হি পুটস আপ হিজ ক্ল, মানে ক্ল মানে হচ্ছে তার যে নখযুক্ত পা বা থাবা হয় সেটাকে বলা হয়েছে, সেটাকে সে কী করে, কোয়াইটলি মানে শান্তভাবে সেটাকে ওপর দিয়ে তোলে, বাট ফার্মলি দৃঢ়ভাবে এবং জোরে, রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। রেক্স মানে হচ্ছে স্ট্রেচেস মানে আঁচড় দেওয়া, সে কী করে তার সেই থাবাগুলো দিয়ে নখগুলো দিয়ে গেস্টদের পায়ে কিন্তু আঁচড় দিয়ে দেয়। ও সেজ দ্য গেস্ট, তখন গেস্টরা কি বলে ওঠে যে ও দ্য ক্যাট স্টাক হিজ ক্ল ইন টু মি, বিড়ালটা তার পা দিয়ে আমাকে আঁচড় দিচ্ছে, আমাকে আঘাত করছে। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, তখন সেই আনন্দিত মানে আমোদিত পরিবার কি বলে, মানে যেই পরিবারের বিড়ালটা, তখন সেই পরিবারটা কি বলে, ইজেন্ট ইট সুইট অফ হিম, কতটা মিষ্টি তাই না বিড়ালটা, ইজেন্ট ই ইন্টেলিজেন্ট, কত বুদ্ধি তাই না ওর, হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, মানে এরকম বলছে যে সে চাইছে যে আপনারা ওকে কিছু খেতে দিন। পরের প্যারা দেখো, দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, কিন্তু ডেয়ার্স নট মানে হচ্ছে সাহস না করা, গেস্টদের যেটা করতে মনে হয় সেটা কিন্তু তারা সাহস করে করতে পারে না। কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, মানে তাদের কি করতে ইচ্ছে করে বলো তো, দেখো বলেছে কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, মানে হচ্ছে বিড়ালটাকে লাথি মেরে জানলার দিকে বের করে দিতে। এটা তো স্বাভাবিক ব্যাপার, তাকে জ্বালাচ্ছে এরকম করে আঁচড় দিয়ে দিচ্ছে, তাহলে এবার তো বিড়ালটাকে তো ভালো লাগবে না, তাকে তো ওরকমই করতে মনে হবে, কিন্তু তারা গেস্ট তো তাই জন্য কিন্তু যেটা মনে হচ্ছে সেটা করতে পারে না। সো উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আই, সেই জন্য রেগে মানে ক্ষুব্ধ হয়ে ব্যথাত এবং চোখে জল নিয়ে কি করে, হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজ, সে এমন ভান করে মানে অতিথিরা যেন মনে হয় সে খুবই অ্যামিউজড মানে আনন্দিত বা আমোদিত, অ্যান্ড শর্টস আউট আ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, এবং কি করে তার প্লেট থেকে এক টুকরো মাছ তাকে কিন্তু হাতে করে নিচে নামিয়ে দেয়। মানে একে তো রেগে আছে বিড়ালটার ওপরে, কিন্তু তবুও কিছু বলতে পারছে না, রেগে গিয়ে মানে এমন ভান করছে যেন সে খুব আনন্দিত অ্যামিউজড, এবং সেইভাবে সে কিন্তু একটু মাছ বিড়ালটাকে দেয়। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস, জিঞ্জারলি মানে হচ্ছে খুবই কেয়ারফুলি সতর্কভাবে সেটাকে রিসিভ করে মানে মাছটাকে, ইট উইথ আ লুক ইন হিজ আইস দ্যাট সেস, এবং এমনভাবে একটা চাহনি দেয় তাকায় সেই গেস্টের দিকে যেন কি বলতে চায়, অ্যানাদার টাইম মানে পরের বার যখন আসবে মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইউ ওন্ট টু বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, যেন বুঝতে দেরি করো না। মানে কি বলছে বলো তো, যে তুমি এতক্ষণ যে তোমাকে আমি পায়ের কাছে ঘষছিলাম বসছিলাম, আমি চাইছিলাম তুমি একটু খেতে দাও, কিন্তু তুমি বুঝতে পারলে না, বুঝতে অনেক দেরি করলে, তো পরের বার যখন আসবে তখন যেন দেরি করো না, প্রথমেই কিন্তু আমাকে আমার ভাগটা দিয়ে দিও, এরকম করে তাকিয়ে সে বুঝিয়ে দিতে চাইলো বিড়ালটা। পরের লাইন, হি পার্স অ্যাজ হি রিটায়ার্স টু আ সেফ ডিস্টেন্স, এবং সে গড়গড় করতে করতে একটা সেফ ডিস্টেন্স মানে একটা সুরক্ষিত দূরত্বে চলে যায়, ফ্রম দ্য গেস্ট ফুড মানে হচ্ছে ওই অতিথিদের পায়ের গোড়া থেকে, বিফোর ইটিং হিজ ফুড, তার খাবারটা খাওয়ার আগে, মানে অতিথিরা তাকে যে খাবারটা দিল বা মাছটা দিল সেটা কিন্তু সে সঙ্গে সঙ্গেই খেয়ে নেয় না, সে তাদের অতিথিদের পায়ের তলা থেকে একটু দূরে যায় এবং সেখানে গিয়ে সে খেতে শুরু করে। এটা দেখবে সব বিড়ালরাই করে থাকে, যদি কারোর বাড়িতে বিড়াল থাকে তাহলে তাদের যেই প্রবৃত্তিগুলো আমরা পড়ছি সমস্তটাই কিন্তু তারা লক্ষ্য করবে, দেখবে দিল্লেই চট করে খেতে যায় না, ভয় পায় যে আমাকে খাবার দেওয়ার নাম করে মারবে না তো, সেই জন্য খাবারটা নিয়ে কিন্তু একটু দূরে গিয়ে বসে তারপর খেতে শুরু করে। এরপর ইউনিট 3 দেখো, হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি, যখন পরিবারের সবার চা খাওয়া শেষ হয়, অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, তারা সে আগুনের পাশে মানে অগ্নিকুণ্ডের পাশে জমায়েত হয় মানে বসে, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোস, তারপর কী হয় বিড়ালটি মানে সাধারণভাবেই চলে যায়, মানে একদম কেয়ারলেসলি কোনো কিছুকে পাত্তা না দিয়ে, আউট অফ দ্য রুম মানে রুম থেকে। ট্রু, লাইফ নাও বিগিনস ফর হিম, এবার তার আসল জীবন শুরু হচ্ছে। হি সান্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, সান্টার্স কথার অর্থ হচ্ছে খুবই কি বলবো, কেয়ারলেসলি এবং রিল্যাক্সড একটা ম্যানারে, মানে খুবই পাত্তা না দিয়ে সে কিন্তু চলে যায় তার নিজের জায়গায় মানে ওই উঠানের মানে পিছন দিয়ে। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, সে কী করে লাফ দেয় কোথায়, বেড়ার দিকে, মানে বেড়াতে সে লাফ দিয়ে ওঠে, ড্রপ স্লাইডলি, আবার সে লাফ দেয় ডাউন টু দ্য আদার, অন্য একটা সাইডে, আদার সাইড অন্য সাইডে যাওয়ার জন্য। বিড়ালরা দেখবে লাফাছাপা করে এই ছাদ ওই ছাদ এই দেওয়াল ও দেওয়াল করে বেড়ায়, তো এটাও সেখানে মানে এটাই বলা হয়েছে। হি ট্রটস অ্যাক্রস দ্য স্কিপস টু দ্য রুফ অফ দ্য এমটি সেট, টর্চ মানে হচ্ছে কি বলবো, আবার লাফিয়ে সে কোথায় চলে যায়, মানে স্টর্স অ্যাক্রস মানে হচ্ছে হেলে দুলে যাওয়া আর কি, অ্যান্ড দ্য কিপস টু দ্য রুপ, এবং আবার লাফিয়ে কোথায় চলে যায়, ছাদের যেখানে ফাঁকা জায়গা থাকে, সেট মানে হচ্ছে চালা, দেখবে ছাদে অনেক জায়গায় চালা করা থাকে বা ফাঁকা জায়গা থাকে, তো সেখানে সে কী করে হেলতে দুলতে লাফিয়ে সেই জায়গাটায় যায়। হিজ মুভমেন্ট বিকামস লিথ অ্যান্ড প্যান্থার লাইক, এবার আস্তে আস্তে তার মানে গতিটা বা তার চলনটা কীরকম হচ্ছে, লিথ মানে হচ্ছে খুবই ক্ষিপ্র রাগী, এবং প্যান্থার লাইক চিতাবাঘের মতো।
এই যে এখনই তার আসল জীবন এবার শুরু হচ্ছে। দেখবে আমরা বলে থাকি যে বিড়াল হচ্ছে বাঘের মাসি, তো আসল জীবন সেই বাঘের মাসির জীবনটা এবার তার শুরু হচ্ছে সন্ধেবেলায়। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি। সে একটু গভীরভাবে চারদিকটা কি করে তাকিয়ে দেখে না এবং আস্তে আস্তে যেতে শুরু করে। ফর হি হ্যাজ সো মেনি এনিমিস, মানে তার যেহেতু অনেক শত্রু আছে। বিড়ালদের দেখবে যখন যায় তাদের পায়ে কোনো আওয়াজ হয় না, এবং সে কি করে আরও আস্তে আস্তে যেতে মানে চেষ্টা করে যাতে করে কোনো আওয়াজ না হয়, কারণ কি তার তো চারিপাশে অনেক শত্রু, তাহলে তার আস্থাটা যেন কেউ বুঝতে না পারে। এবার শত্রুরা কারা বলেছে দেখো, ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস। ডগস মানে হচ্ছে কুকুরেরা, অ্যান্ড স্মল বয়েজ মানে ছোট বাচ্চারা যারা হাতে পাথর নিয়ে ঢিল ছুঁড়ে দেখবে বিড়ালকে কুকুরকে খুব জ্বালাতন করে, তো সেই সব বাচ্চারা হচ্ছে কিন্তু বিড়ালের শত্রু। অন টপ অফ দ্য সিট, ছাদের একদম ওপরে, দ্য ক্যাট আর্চেস মানে সে কি করে নিজেকে, আর্চেস মানে হচ্ছে বাঁকায়, দেখবে বিড়ালরা থাকতে থাকতে একদম এমন করে বেঁকে যায় ধনুকের মতো, তো সেইটা বলা হয়েছে সে তাকে নিজেকে একটা বাঁকিয়ে নেয় হিস ব্যাক মানে তার পিঠটাকে, অ্যান্ড রেক্স হিজ ক্লস ওয়ান্স অর টুয়াইস থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড ট্রুপ। এবং কি বলে আঁচড়ানো, রেক্স মানে হচ্ছে আঁচড়ানো। সে কি করে তার যে থাবাটাকে বা সেই নখগুলোকে একবার কি দুবার আঁচড়ে নেয়, কোথায়, থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড ট্রুপ, ছাদের দেওয়ালের মধ্যে যে নরম সফট জায়গাগুলো থাকে। মানে ছাদ তো আর সফট হবে না, দেখবে অনেক সময় পুরনো ছাদগুলো কি হয় শ্যাওলা পড়ে একদম সফট হয়ে যায়, নরম হয়ে যায়, তো সেইগুলোরই কথা বলা হয়েছে। সেখানে সে নিজেকে একটু ঘষে নেয়, আঁচড়ে নেয়। হি স্ট্রেচেস হিমসেলফ, স্ট্রেচেস মানে হচ্ছে প্রসারিত করা, নিজেকে একটু প্রসারিত করে। আ ফিউ টাইমস টু সি ইফ এভরি মাসেলস ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, এবং সে দেখে নেয় যে প্রত্যেকটা মাসেল বা পেশিগুলো তার কাজ করার মতো মানে পরিস্থিতিতে আছে কি না, মানে চেক করে নেয় যে আমার হাত পা সব ঠিক আছে তো এবার, কারণ সে তো এবার কাজ শুরু করবে। দেন ড্রপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পস, এবং তার মাথার আগে দুটো পায়ের মাঝখানে সে নিচু করে। হি সেন্ডস অ্যাক্রস টু আ কল টু হিজ কিন্ডার্ট, এবং সে একটা ডাক দেয় কাদেরকে, তার যে কাছের বন্ধু মানে তার যে সহচরী একসাথে থাকে, তারা একসাথে ঘুরে বেড়ায়, তাদেরকে ডাক দেয়। বিফোর লং দে কাম, এবং তারা খুব দেরি না করেই চলে আসে, কিভাবে, গ্লাইডিং এবং গ্রেসফুল, খুবই কি বলবো, গ্লাইডিং মানে হচ্ছে স্পোর্টসের মতো, যেমন খেলা খুব দ্রুত বেগে হয় সেরকম করে, এবং গ্রেসফুল মানে হচ্ছে অনুগ্রহ। নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার্স, বলছে এখন কিন্তু তারা আছে মিক ক্রিয়েটার্স মানে হচ্ছে সেই নম্র প্রাণী হিসেবে আর নেই। হু অ্যান আওয়ার আগো ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক, যারা কিনা 1 ঘন্টা আগে এক টুকরো মাছের জন্য এবং একটু দুধের জন্য কিন্তু মিউইং মানে মিউ মিউ করছিল, কষ্ট পাচ্ছিল। দে আর নাও গ্রিম ফাইটার্স, তারা এখন হয়ে গেছে সাহসী যোদ্ধা। জাস্ট থিঙ্ক, একবার ভাবো, হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ, মানে তারা তাদের জীবন থেকে কতটা পেয়ে থাকে, মানে তারা জীবনটাকে খুব ভালোভাবে এনজয় করে, উপলব্ধি করে, দ্যান ইউ ডু আউট অফ ইয়োর্স, যতটা না তোমরা মানে আমরা আমাদের জীবন থেকে পেয়ে থাকি। অ্যান্ড দ্য পোর্টস দে হ্যাভ টু, তারা কিন্তু খেলাধুলাও করে। অ্যাজ দে গেট ওল্ডার, যত তারা একটু বয়স হয়ে যায়, বুড়ো হয়ে যায়, দে গো ইন ফর স্পোর্ট টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস, তারা কিন্তু পিছনের দিকে সাবারবান ব্যাকইয়ার্ডস মানে উঠানের দিকে চলে যায়। দিস ব্যাকইয়ার্ড, সেই ব্যাকইয়ার্ড মানে পিছনের জায়গাগুলো বা উঠানগুলো, দ্যাট আর ডাল টু আস, যেগুলো আমাদের কাছে কি হয় মানে অকেজো হয়ে যায়, আমরা ব্যবহার করি না, নোংরা হয়ে যায়। আর টু দেম হান্টিং গ্রাউন্ডস হোয়ার দে হ্যাভ মোর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার, সেখানে কি হয় তাদের কাছে হান্টিং গ্রাউন্ড মানে শিকার করার জন্য একদম উপযুক্ত জায়গা হয়, এবং সেখানে কি করে তারা বিভিন্ন সাহসী অ্যাডভেঞ্চার করে থাকে, যতটা না দেন কিং আর্থার্স নাইটস এভার হ্যাড, যতটা না কিং আর্থারের সৈনিকরা করেছে তার থেকেও কিন্তু আরও ভালো এবং বেশি পরিমাণে তারা কিন্তু এই জায়গাগুলোতে গ্যালেন্ট অ্যাডভেঞ্চার করে থাকে। নেক্সট প্যারা, ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ আ রিপ্রোচ, রিপ্রোচ মানে হচ্ছে ব্লেম বা দোষ দেওয়া, মানে এরকম সবসময় বিড়ালদেরকে দোষ দিয়ে বলা হয়। আগেনস্ট ক্যাট মানে ক্যাটদের বিরুদ্ধে গিয়ে বলা হয় দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম, তারা হচ্ছে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে কাদেরকে, বাড়িটাকে, দ্যান অফ দ্য পিপল ইন ইট, একটা বাড়িকে যতটা তারা ভালোবাসে ততটা কিন্তু সেই বাড়ির লোকজনকে তারা ভালোবাসে না, এরকম কিন্তু বিড়ালদেরকে দোষ দেওয়া হয়, কিন্তু এই কথাটা পুরোপুরি সত্যি বলে আমার মনে হয় না। দেখো পরে কি বলছে, ন্যাচারালি সাধারণভাবেই দ্য ক্যাট ডাজেন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি, সে কিন্তু চায় না তার নিজের জায়গা বা দেশ বা বাড়ি ছেড়ে যেতে। দ্য ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর, যেখানে তার সমস্ত পরিচিত বন্ধুরা রয়েছে, সহচারীরা রয়েছে। অ্যান্ড হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, এবং যেখানে সে সমস্ত কিছু চেনে, কোথায় কি আছে অলি গলি সমস্ত কিছু তার জানা। এক্সাইলড ইন আ নিউ ল্যান্ড, অন্য একটা জায়গায় যেতে।
হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি। যখন নতুন একটা জায়গায় যেতে হয়, সবার ক্ষেত্রে হয়, সেখানে গিয়ে সব জায়গা, দোকান, কোথায় কী আছে সমস্ত কিছু নতুন করে জানতে হয়, চিনতে হয়। জিওগ্রাফি মানে ভৌগোলিক জায়গা, মানে মানচিত্র, সব বুঝতে হয়। তো বিড়াল সেটাই বলছে কি নতুন কোনো জায়গায় গেলে আবার সব কিছু নতুন করে শিখতে হয়। সো হোয়েন দ্য ফ্যামিলি মুভ, যখন কোনো একটা পরিবার চলে যায়, দ্য ক্যাট ইফ অ্যালাউড, ক্যাট কিন্তু যদি সুযোগ পায় চেষ্টা করে কি করতে, উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেন্যান্ট। সে চেষ্টা করে কিন্তু সেই পুরনো বাড়িতেই থাকতে, অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেন্যান্টস, মানে নতুন ভাড়াটিয়াদের সাথে নিজেকে অ্যাটাচ করে, মানে মানিয়ে নিয়ে চলতে। মানে সে চায় যে সেই বাড়িতেই থাকতে, মানুষজনদের সাথেই থাকতে, কিন্তু সেখানকার মানুষজন যদি সেই ঘর ছেড়ে চলে যায় তাহলে তার কী করার আছে। সে তখন নতুন যে ভাড়াটিয়ারা আসে তাদের সাথে সে মানিয়ে নিয়ে চলতে থাকে। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ, সে কিন্তু তাদেরকে, মানে ওই নতুন যে ভাড়াটিয়া তাদেরকে অনেক সুবিধা দেয়। অফ বোর্ডিং হিম, বোর্ডিং মানে তাকে জ্বালাতে, তার সাথে থাকতে। হোয়াইল হি এনজয়স লাইফ ইন হিজ ওন ওয়ে, এবং সে কিন্তু তার নিজের মতো করে তার নিজের জীবনটাকে এনজয় করে থাকে। তো দেখো এই গল্পের যে 3টে ইউনিট ছিল, ইউনিট 1, 2, 3, প্রত্যেকটা আমি কিন্তু ভালোভাবে বাংলা অর্থ লাইন বাই লাইন এবং ওয়ান নোট সমস্ত কিছু ডিটেলসে পড়িয়ে দিলাম। তো আশা করছি কারো কোনো সমস্যা হবে না। তবু যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবে, এবং ভিডিওটি কেমন লাগছে জানাবে। আর লাইক করবে, বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিওতে আমি এই গল্পের যে কম্প্রিহেনশন এক্সারসাইজেসগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।